প্রথম প্রশ্নটি হচ্ছে, এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্ব দিকে করে রাখলো। সে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে কাপটি 180 ডিগ্রি ঘোরালো। এখন কাপের হ্যান্ডেলটি থাকবে। আচ্ছা, এটাকে সমাধান করার জন্য প্রথমে আপনাকে দিক চিনতে হবে। আচ্ছা, আমরা একটি দিক প্রথমে আপনাকে এভাবে টানতে হবে। এখন আমরা জানি মানচিত্রের দিক উত্তর হচ্ছে, উপরটা হচ্ছে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে দক্ষিণ, আর এটা হচ্ছে পশ্চিম। ঠিক আছে, এখন কি বলছে? আচ্ছা, এখন বলছে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে বলেন তো, ডান দিকে ঘুরে না বাম দিকে ঘুরে? আমরা একটা ঘড়ি আঁকি, এই যে ঘড়ি আঁকলাম, এটা 12টা যদি হয়, এটা হবে 3টা, এটা হবে 6টা, এটা হবে 9টা। ঠিক আছে, তাহলে এখন আমরা জানি ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরে। ঘড়ির কাঁটা অলওয়েজ কিন্তু এই ডান দিকে ঘুরে। ঠিক আছে, ডান দিকে ঘুরে, ঘড়ির কাঁটা অবশ্যই ডান দিকে ঘুরবে। তাহলে কি বলছে? প্রথমেই বলছে যে এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটিকে পূর্ব দিকে করে রাখলো। তাহলে পূর্ব দিক কোনটা? আমার এখানে এই যে এইটা কিন্তু পূর্ব দিক। ঠিক আছে, এটা পূর্ব দিক। তাহলে এই পূর্ব দিকে আমরা একটা চায়ের কাপ আঁকি। মনে করেন এরকম একটা চায়ের কাপ আছে। ঠিক আছে, এই যে এখানে একটা চায়ের কাপ আছে। চায়ের কাপের হ্যান্ডেলটিকে কোন দিকে করে রাখা হয়েছে? এই যে একটা হ্যান্ডেল, ধরার হ্যান্ডেল, এটাকে পূর্ব দিকে করে রাখা হয়েছে। ঠিক আছে, পূর্ব দিকে করে রাখা হয়েছে। তারপরে বলছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, তাহলে ঘড়ির কাঁটা আমরা জানি অলওয়েজ ডান দিকে ঘুরে। তাহলে ঘড়ির কাঁটাটা এইদিকে ঘুরে আসবে, এদিকে ঘুরে আসবে। তাহলে এখন ঘড়ির কাঁটাটা যেদিকে ঘুরবে সেদিকে কি করছে? সেদিকে কাপটি 180 ডিগ্রি ঘোরানো হল। আমরা জানি এখান থেকে এই পর্যন্ত আসলে এটা হয় কত ডিগ্রি বলেন তো? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি বলছে, তাহলে এদিকে যদি আরও 90 ডিগ্রি আমরা ঘোরাই, তাহলে এই পর্যন্ত আসবে অবশ্যই, এই যে এই পর্যন্ত। তাহলে এই টোটালটা মিলে, এই দুইটা মিলে হবে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি হবে। তাহলে মনে রাখবেন, এই কাপটা যখন এখান থেকে এ পর্যন্ত আসবে, তখন এটা অর্ধেকটা ঘুরে যাবে। কিন্তু এই কাপটা যখন ঠিক এখান থেকে এ পাশে আসবে, 180 ডিগ্রি যখন ঘুরবে, তখন কাপটি সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। তাহলে হ্যান্ডেলটি তখন আগে ছিল পূর্ব দিকে, তখন হ্যান্ডেলটি কোন দিকে থাকবে বলতে পারেন? হ্যান্ডেলটি এই যে তার এই পাশে থাকবে, এই পাশে। তাহলে এই পাশে যদি থাকে, তাহলে এই পাশে প্রথমে হ্যান্ডেলটি, এই যেটা হ্যান্ডেলটি কোন দিকে ছিল? এই যে পূর্ব দিকে ছিল, এদিকে পূর্ব দিক এটা। আবার এখানে কি? এটা হচ্ছে পশ্চিম দিক। ঠিক আছে, তাহলে আমার উত্তরটা কী হবে? এখন কাপের হ্যান্ডেলটি কোন দিকে থাকবে? তাহলে এই যে কাপের হ্যান্ডেলটি, এটা কি? পশ্চিম। তাহলে কাপের হ্যান্ডেলটি এখন কি? এখন কোন দিকে আছে? এখন আছে পশ্চিম দিকে। এটাই উত্তর, পশ্চিম দিকে আছে। ঠিক আছে, আরও একটি প্রশ্ন, এখন জানুয়ারি মাস হলে এখন থেকে 100 মাস পর কোন মাস হবে? আচ্ছা, এখানে জানুয়ারি মাস আমরা জানি 12 মাসে 1 বছর হয়, এই জন্য আমরা শুরুতে আমরা লিখব 100 লিখব। 100কে আমরা 12 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? আমরা জানি 12 মাসে হয় 1 বছর। তাহলে আমরা জানি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাস হচ্ছে 12টি, এই জন্য এটাকে 12 দিয়ে ভাগ করব। তাহলে আমরা জানি 8, 12 8 হয় 96। ঠিক আছে, 96 হয়। থাকে কত বলেন তো? 4 থাকে না? এখন জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি, তাহলে এই যে 4 অবশিষ্ট যে আছে, তাহলে দেখেন, এখন লেখেন জানুয়ারি, লেখেন জানুয়ারি লিখলাম। ঠিক আছে, জানুয়ারি, পরে জানুয়ারি। আচ্ছা, জানুয়ারির সাথে আমরা 4 যোগ করলে কি হবে দেখেন তো?
জানুয়ারির সাথে 1 যোগ করলে কি হবে? জানুয়ারির সাথে 1 যোগ করলে হবে ফেব্রুয়ারি, হবে ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারি হবে। আবার জানুয়ারির সাথে যদি 2 যোগ করি, এই যে জানুয়ারির সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কি হবে? মার্চ হবে, মার্চ হবে। আবার জানুয়ারির সাথে যদি আমরা 3 যোগ করি, তাহলে কি হবে? তাহলে হবে এপ্রিল, ঠিক আছে, এটা হবে এপ্রিল, এপ্রিল হবে। তাহলে জানুয়ারির সাথে যদি আমরা এই যে জানুয়ারির সাথে যদি আমরা কত যোগ করি? এই যে 4 যোগ করি। কেন 4? কারণ অবশিষ্ট 4 ছিল। জানুয়ারির সাথে যদি 4 যোগ করি মে হবে। তাহলে আমার নির্ণয় আনসারটা হবে মে। নির্ণয় আনসার কত? নির্ণয় আনসার হবে মে মাস, মে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো বিদায়।